MI न्यूज़ टीवी, हर खबर सबसे पहले। আজ সাউথ গড়িয়া অঞ্চলে নতুন নির্বাচিত সরকারকে অভিনন্দন জানিয়ে এক বিরাট শোভাযাত্রার আয়োজন করা হয়। ইতিহাসে প্রথমবার সাক্ষী জাতীয়তাবাদী সরকার শপথ গ্রহণ করেন। এই বিজয় মিছিলের কেন্দ্র করে এখানকার মানুষের মধ্যে সীমাহীন আনন্দ চোখে পড়বার মতো। একে অপরকে গেরুয়া রঙে রাঙিয়ে দেয় এবং মিষ্টিমুখ করানো হয়। মিছিলের নেতৃত্ব দেন বিজেপি রাজ্য RTI সেলের কনভেন্ট শ্রী পৃথ্বীরাজ দাস। এছাড়াও উপস্থিত ছিলেন গড়িয়া অঞ্চলের বহু কর্মী সমর্থক। তারই এক ঝলক দেখতে চোখ রাখুন MI নিউজের পর্দায়। স্বপন ঘোষাল মহাশয়, স্বপন ঘোষাল মহাশয় জেলা কমিটির মেম্বার। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এবার স্বপন ঘোষাল মহাশয় দাদাই দেবে। এবার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন উত্তম কর, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন উত্তম কর মহাশয়। অনেক পরিশ্রমের ফলে আমরা যে আজকে রেজাল্ট পেয়েছি। দেখুন, স্বাধীনতার পরে আমাদের এই জাতীয়তাবাদী পার্টির সরকার কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কখনোই গঠিত হয়নি। মোদিজি যে প্রথম এইমস তার পূরণ করেছেন, এরপরে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলায় আমাদের কিন্তু জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। একটা বড় লক্ষ্য, এই জাতীয়তাবাদী চেতনা আমাদের এই পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে প্রবেশ করানো। সেই উদ্যোগেই কিন্তু আমাদের ভারতীয় জাতীয়তাবাদী পার্টি জনতা পার্টি বিজেপি 2026 সালে 4 মে সরকার গঠন করেছে। আমরা জাতীয়তাবাদের মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে উত্তরীয় কোথায় গেল? উত্তরীয় গুলো কোথায়? এখানে উত্তরীয় কার কাছে আছে? উত্তরীয় গুলো সম্বর্ধনা পর্ব চলছে। উপস্থিত আছেন স্বপন ঘোষাল মহাশয়, বহরমপুর জেলা কমিটির মেম্বার, ব্যারিস্টার পৃথ্বীরাজ দাস, স্টেট কনভেনার। আর প্রশান্ত দা অক্লান্ত পরিশ্রম করে যেখানে আমাদের এই বুথে একটা জায়গায় নিয়ে গেছে তার সহযোদ্ধাদের নিয়ে, সেই প্রশান্ত দাকে এবার সম্বর্ধিত করছেন আমাদের জেলা কমিটির মেম্বার স্বপন ঘোষাল। জেলা কমিটির মেম্বার স্বপন ঘোষাল প্রশান্ত দাকে উত্তরীয় এবং ফুলের বুকে দিয়ে সম্বর্ধিত করছেন। আমরা এই সুন্দর মুহূর্তটিকে আমরা স্মরণ করে রাখবো। আমরা এই সুন্দর মুহূর্তটাকে স্মরণ করে রাখবো। প্রশান্তদার নেতৃত্বে আজকে আমাদের এই রাখবো। প্রশান্তদার নেতৃত্বে আজকে আমাদের এই শুধু প্রশান্তদা তো আছেনই, তারপরেও যারা অক্লান্ত পরিশ্রম করে গেছেন। দাঁড়াও
ये বসিয়ে ফাটাও এটা ব্ল্যাক ক্যাট ছোট বলতে এই তো একটু তাকাবে না এদিকে একটু দাদা তাকিয়ে তাকিয়ে এই তো হয়ে গেছে। প্রকৃত অর্থে মা মাটি মানুষের যে জয় সেটা 2026 সালে হয়েছে। 2011 সালে মা মাটি মানুষের জয় বলে পশ্চিমবাংলার মানুষের সঙ্গে 2011 সাল থেকে 2026 সাল পর্যন্ত প্রতারণা করা হয়েছে। মা বলে মাকে অসম্মান করা হয়েছে, মাটি বলে মাটি মাফিয়া তৈরি হয়েছে, আর মানুষ বলে মানুষের সঙ্গে বঞ্চনা করা হয়েছে, তঞ্চকতা করা হয়েছে। তাই ভারতীয় জনতা পার্টি যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পশ্চিমবাংলা নয় সারা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে পরিবর্তন কাকে বলে। আমাদের কাছে অপ্রত্যাশিত ছিল, আমরা জানতাম যে সরকারে ভারতীয় জনতা পার্টি আসবে, কিন্তু অপ্রত্যাশিত এটাই যে 200 পেরিয়ে গিয়ে কোনো সরকার তৈরি হবে পশ্চিমবাংলার বুকে, এটা প্রথম। আমাদের এই বয়সে আমরা দেখিনি যে পরিবর্তন মানে 200-র অধিক সংখ্যা নিয়ে ক্ষমতায় আসা। এটা প্রকৃত অর্থে মা মাটি মানুষের জয়, পশ্চিমবঙ্গবাসীর জয়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন সার্থক হয়েছে। বাঙালি হিন্দু তারা প্রাণ খুলে বেঁচেছে। আমার কাছে যতদূর খবর আছে সমস্ত রাজনৈতিক দলের মানুষ আজকের ভারতীয় জনতা পার্টির পদ্মফুল প্রতীক চিহ্নের নিচে আশ্রয় নিতে চাইছে, একটাই কারণে তারা বুঝেছে এছাড়া আমাদের আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। তাই এই পরিবর্তন সমস্ত আপামর জনসাধারণের জন্য আমি উৎসর্গ করছি এবং পশ্চিমবাংলার মানুষের জনতা জনার্দনকে আমার অন্তর থেকে শ্রদ্ধা মতো নত মস্তকে প্রণাম জ্ঞাপন করছি। এটা ওরা ঠিকই বলেছিল, যিনি এটা বলেছিলেন যে 4 তারিখের পরে দেখব, তিনি দেখছেন। তিনি এখন বাড়িতে বসে টিভি দেখছেন, কারণ তার আর কোনো কাজ নেই, তার পিসিমার আর কোনো কাজ নেই। তারা দেখতেই থাকুন, আর বাংলার মানুষ যোগ্য জবাব দিয়ে দিচ্ছে। অবশ্যই শিল্প হবে। আপনি একটা লঙ্কার গুঁড়ো কিনতে যাবেন, হলুদের পাউচ কিনতে যাবেন, সব জায়গায় অন্য রাজ্য থেকে তৈরি হচ্ছে। কেন পশ্চিমবাংলা তৈরি হবে না? পশ্চিমবাংলার ভারতবর্ষের মধ্যে যত রাজ্য ছিল, পশ্চিমবাংলার শিল্পোন্নত রাজ্য ছিল। আজকের সেই পশ্চিমবাংলাকে 34 বছর বামফ্রন্ট এবং 15 বছরের এই যে শাসক ছিল এতদিন, তারা পশ্চিমবাংলাকে শ্মশানের রাজ্য পরিণত করেছে। কোনো শিল্প নেই, বিড়ি শিল্প আর মদ শিল্প ছাড়া পশ্চিমবাংলায় কোনো শিল্প মানুষের রায়, এটা মানুষের রায়। মানুষ ভোট দিতে পেরেছে, নির্বিঘ্নে নির্ভয়ে ভোট দিতে পেরেছে, ভয় মুক্ত করতে পেরেছেন। মোদিজিকে প্রণাম জানাই, শত সহস্র কোটি প্রণাম জানাই যে এমন একজন বলিষ্ঠ নেতৃত্বের হাতে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার মানুষ যে আতঙ্ক ছিল সেই আতঙ্ক মুক্ত করেছেন নরেন্দ্র মোদীজি। তাকে কোনো রকম ধন্যবাদ প্রণাম জানিয়ে তাকে তার জায়গা তৈরি করা যাবে না। ধন্যবাদ। আমি হরিদাস নস্কর, যাদবপুর সাংগঠনিক জেলার তপশিলি মোর্চার সভাপতি। অ্যাকচুয়াল বলার অনেক কিছু ছিল, কিন্তু আজকের এই সুন্দর মুহূর্ত 15 বছর না, তার আগে 34, তার আগে 30, দীর্ঘ প্রায় 80 বছর রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী দিকে দিকে অত্যাচারিত। একটু আগে শুনলাম আমারই এই অঞ্চলের একজন আজ দীর্ঘ 5 বছর ঘর ছাড়া, তার অসুস্থ মা, তিনি একা পড়ে আছেন, তিনি বাড়ির বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছেন। সুতরাং বলার ভাষা অনেক ছিল, গলা শুকিয়ে যাচ্ছে। এইটুকু বলতে পারি, যারা সেই মুশিক ছিল মুশিকও পুনরায় ভব, আমরা সেটা করে দেব। আর আমার কোনো দলীয় কর্মীর কোনো অত্যাচার আমরা সহ্য করব না। অনেক করেছি, আর নয়। কারণ আজ সারা ভারতবর্ষব্যাপী গেরুয়াময় হয়ে গেছে, পশ্চিমবঙ্গটা বাকি ছিল, এবং এই পশ্চিমবঙ্গটা হচ্ছে গিয়ে ভারতবর্ষের কাছে একটা বিপদ সংকেত বহন করছিল। সেই জায়গাকে পশ্চিমবঙ্গবাসী আজকে রাষ্ট্রবাদী পশ্চিমবঙ্গবাসী আজকে হাতে হাত রেখে দীর্ঘ লড়াই করে আজকে যাদেরকে দেখছেন এখানে আমার চতুর্পাশে যারা আছেন তারা সবাই লড়াই দিয়েছে। সবাইকে আমি
জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানাই। আমাদের এই সংগ্রাম, আমরা বিজয়ী হয়েছি মানে আমাদের দায়িত্ব এসেছে, আমাদের আরো দায়িত্ব বেড়ে গেছে। তাই আমরা দায়িত্ব নিয়ে এবং আমার রাষ্ট্রহিতে আমাদের এই নিবেদিত প্রাণকে আমরা বলি দেওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম, আছি, থাকবো। আমার রাষ্ট্রের কোনো ক্ষতি হতে দেবো না, এই বলে পুনরায় সবাইকে জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ধন্যবাদ। আগের যে সরকার ছিল, খেলা মেলা এবং শিক্ষা ব্যবস্থা প্লাস আপনাদের মানে চাকরি ব্যবস্থা উন্নয়ন কিছুই করতে পারেনি। তো এই সরকার এসে সেটা কতটা সাকসেসফুল? আপনার বলার মধ্যে প্রশ্নের মধ্যে একটু অসম্পূর্ণ প্রশ্ন থেকে গেল। শুধু খেলা মেলা না, দান ভিক্ষা অনুদান, দান ভিক্ষা অনুদানে খেলায় মেলা একটা সরকার চলতে পারে না, একটা রাষ্ট্রের মঙ্গল হতে পারে, সার্বিক মঙ্গল হতে পারে না। সার্বিক মঙ্গল হতে গেলে শিক্ষার দিকে যেমন জোর দিতে হবে, তার সাথে সাথে শিল্প, তার সাথে সাথে হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, এই তিনটে আমাদের 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 এবং আমাদের সকলের প্রাণ পুরুষ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদা বলে দিয়েছেন যে হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, সারা পশ্চিমবঙ্গের কোনোদিন উন্নয়ন বা উন্নতি সম্ভব নয়। সেটা আগামী 2-1 বছরের মধ্যে সেটা আপনারা দেখতে পাবেন। বৃক্ষ তোমার নাম কি, ফলনের পরিচয়তে আমি সেটা বলে আমি আমার গাল বড় করবো না। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা উচ্ছ্বাস। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয়। দেখুন, প্রথমে আমি গণদেবতাকে প্রণাম জানাচ্ছি, যে গণদেবতারা আমাদের পাশে দাঁড়িয়েছে। আজকে সনাতনীর জয় হয়েছে। আমরা জানতাম এই জয়, কিন্তু অনেকে বিশ্বাস করতে পারেননি। কিন্তু আমরা সবসময় বলেছি যে 200 পার হবে আমাদের জয়, কারণ সাধারণ মানুষ আমাদের সাথে আছে, আমরা সেটা বিশ্বাস করতে পেরেছিলাম এবং উপলব্ধিও করতে পেরেছিলাম। আপনারা জানেন মাননীয় নরেন্দ্র মোদীজি আমাদের যাদবপুরে এসেছেন, ওনার যে বার্তা আপনারা সকলে শুনেছেন, যে পরিবর্তন হবে, এটা 100% সত্য ছিল। হয়তো আমাদের ভিতরে কিছু দ্বিধাবিভক্ত ছিল, কিন্তু আমরা জানতাম, আমি ব্যক্তিগতভাবে জানতাম যে আমরা সরকার গঠন করছি। আগের যে সরকার ছিল তারা ভাতা দিয়েই ক্ষান্ত ছিল, কিন্তু মানুষ এখন আর ভাতা চাইছে না। দেখুন, ভাতা তো একটা কি বলবো, এটা অনেক ব্যাখ্যা আছে ভাতা, আমি এই দিকে যাবই না। মানুষ বুঝতে পেরেছে, তাই পরিবর্তন এনেছে। ভাতাটাতে কোনো কাজ হয়নি। বাস্তব মানুষ উন্নয়ন চায়, সনাতনীদের উন্নতি চায়। আমরা যে নরেন্দ্র মোদী বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, এটা আমরা 100 বার মানি, কিন্তু রাষ্ট্রবাদী হতে হবে। পাকিস্তান জিন্দাবাদ হলে হবে না। আর আরেকটা কথা আপনাদের মাধ্যমে বলে যাচ্ছি, ভিন্ন দেশের যে স্লোগান জয় বাংলা, এটাও চলবে না। ভারত মাতাকে জয়, হিন্দুস্তান জিন্দাবাদ বলতে হবে। বাংলাদেশের স্লোগান, পাকিস্তানের স্লোগান এই মাটিতে হবে না। সেটা যারা করবে আমরা গণতান্ত্রিক ভাবে তা প্রতিরোধ করে দেব। ভারত মাতাকে জয়। ওয়েস্ট বেঙ্গলে বিজেপি সরকার এসছে, কি বলবেন? আমরা যখন প্রথম ভারতীয় জনতা পার্টি এই পশ্চিমবাংলায় আমরা শুরু করি, সেই সময় দাঁড়িয়ে অন্তত আমাদের যে বর্তমান প্রজন্মের যে সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ছিলেন, তার মধ্যে অধিকাংশ 2021-এর পর তারা ঘর ছাড়া ছিল এবং 300-এর ওপরে কার্যকর্তা শহীদ হয়েছে। প্রথমত এই যে শহীদের রক্তে আমরা হিসাব মতো স্বাধীনতা লাভ করেছি এবং ভারতীয় জনতা পার্টির সরকার যে ক্ষমতায় সরকারে এসছে, তার জন্য আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তাদের আত্মার শান্তি কামনা করি। এবং এই যে 15 বছরের জঙ্গলরাজ এবং দুর্নীতি মুক্ত করার জন্যই মানুষ আমাদেরকে এই জঙ্গলরাজ থেকে মুক্তি করার জন্যই ভারতীয় জনতা পার্টি আমাদের 200-র ওপরে সংখ্যায় সিট দিয়ে সরকার গঠন করার সুযোগ করেছে। তাই আমাদের আগামী দিনে মানুষের প্রত্যাশা আমরা পূরণ করার চেষ্টা করব। জয় শ্রীরাম। আমার নাম গোপীনাথ মণ্ডল, জেলা তপশিলি মোর্চার ভাইস প্রেসিডেন্ট। মন্ডলের প্রাক্তন জেলা